রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে বালক ব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। তোমার ভেতরে রয়েছে কে? চেতন, সচেতন, বিবেক, চৈতন্য। তাই তুমি অন্যকে ফাঁকি দিতে পারো, নিজেকে ফাঁকি দিতে পারবে না। দেশপ্রিয় পার্ক, কলকাতা, 2 মে 1992। মহাপ্রভুর 506তম জন্মতিথি উপলক্ষে যে আয়োজনের ব্যবস্থা করেছে তা দেখে খুবই ভালো লাগলো। আমরা আবার যেন সেই মহাপ্রভুকে সবার কাছে পৌঁছিয়ে দিতে পারি। তার মত, তার পথ, তার আদর্শ আজ সবার কাছে তুলে ধরাই আমাদের কর্তব্য। মহাপ্রভু নবদ্বীপের বুকে কত পরিশ্রম করেছেন প্রেম, ভালোবাসা ও নামের মাধ্যমে সবাইকে এক করবার উদ্দেশ্যে। মনে প্রাণে অন্তরে তিনি জগৎকে, দেশকে কিভাবে জাগিয়ে তুলেছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হোক, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। শ্রী গৌরাঙ্গ আর নিত্যানন্দ, গৌর আর নিতাই দুজনে মিলেই চেষ্টা করেছেন। কিন্তু স্বার্থান্বেষীরা তখন এমনভাবে নির্যাতন করতে শুরু করলো, নবদ্বীপের বেশিরভাগ পণ্ডিতরা, বুদ্ধিজীবীরা একযোগে মহাপ্রভুর পিছনে লাগলো। তার ভক্তদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিল, রাস্তাঘাটে অপমান লাঞ্ছনা করতে শুরু করলো। চারিদিকে হাহাকার, আর্তনাদ মহাপ্রভুকে একেবারে বিব্রত করে ছেড়ে দিয়েছে। তিনি ছিলেন অচল, অটল, ধীর, স্থির। ভক্তরা তার কাছে গিয়ে বলতো, প্রভু আমরা তোমার পাশে আছি, তুমি ব্যথা পেও না। ভক্তরা তাকে বোঝাতো। সেই মহাপ্রভু পদব্রজে পরিক্রমার মাধ্যমে সর্বত্র সর্ব জায়গায় এই 16 নাম 32 অক্ষর দ্বারে দ্বারে বিতরণ করে এক অদ্ভুত আন্দোলন করেছিলেন। এক অদ্ভুত সারায় জাগরণের সুরে দেশময় সবাই মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছিল। তখনকার সময়ে তিনি চরম শত্রুতার সম্মুখীন হয়েছিলেন। পথে ঘাটে শত্রুরা এমনভাবে আক্রমণ করতে শুরু করলো যে কিছুতেই তাকে এগিয়ে যেতে দেবে না। এগিয়ে যাওয়ার পথে পদে পদে বাধার সৃষ্টি করতে লাগলো। তিনি বিরাট পণ্ডিত ছিলেন, তাত্ত্বিক ছিলেন, জ্ঞান বুদ্ধি বিচারের মাধ্যমে মীমাংসা করতেন সব কিছু। সেই সময় মহাপ্রভু মাঝে মাঝে মামাবাড়ি যেতেন। মামা ছিলেন বিষ্ণুদাস ঠাকুর। বিষ্ণুদাস ঠাকুরের টোল ছিল, সেই টোলে তিনি মাঝে মাঝে ছাত্রদের পড়াতেন। মামাকে একটু সাহায্য করতেন, মামার পরিশ্রমের ভার লাঘব করতেন। আবার মাঝে মাঝে লক্ষ্মী নারায়ণ গোবিন্দ বিগ্রহের পূজা করতেন, মামাকে একটু রেহাই দিতেন। সেই সময়ে নবদ্বীপের চারিদিকে মুসলমান, তারা মহাপ্রভুর কাছে আসতেন। মহাপ্রভুকে তারা মসজিদে নিয়ে গেলেন। তিনি কোরআন শরীফ এমনভাবে পাঠ করেছিলেন যে সমস্ত মৌলবি এবং মুসলমান সম্প্রদায়ের অনেকেই তার অনুগত হয়ে গেলেন। কোরআন শরীফের যে ব্যাখ্যা তিনি করলেন তারা মুগ্ধ হয়ে শুনলেন। হিন্দু মুসলমান সবাইকে তিনি কোলে টেনে নিয়েছিলেন। জবন হরিদাসকে তিনি কাঁধে তুলে নিয়েছিলেন। তার চরণে হরিদাসের মৃত্যু হয়। যারা তার বিরুদ্ধাচরণ করেছিল তারা আজ কোথায়? মহাপ্রভু 2 হাত তুলে নবদ্বীপের বুকে আজও আছেন। তিনি যেভাবে সমাজকে অসুরের হাত থেকে, দরিদ্রতার হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করেছিলেন, শত্রুরা, স্বার্থান্বেষীরা সেটা সহ্য করতে পারল না। তার পাণ্ডিত্য, তার ভক্তি, তার মনোবলে সবাই হিংসে করত। অনেকেই তার পেছনে লেগেছিল, কিন্তু কিছুই করতে পারেনি। পরে তারাই দূরে সরে গেছে। মহাপ্রভু ব্যাকরণে খুব দক্ষ ছিলেন। ভারতবর্ষের বহু পণ্ডিত তার সাথে তর্কে পারেনি। আজ যারা মহাপ্রভুর জন্ম উৎসব পালনে মনোযোগ দিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। মহাপ্রভুর মত, পথ ও আদর্শ সবার কাছে পৌঁছে দিক, সবার কাছে তুলে ধরুক, সবাই একত্রিত হোক, সেটাই আমি চাই। সমাজের বুকে আজ শোষক গোষ্ঠীর প্রভাব বেশি। এই ওষুধের হাত থেকে রক্ষা পেতে হলে সেই 16 নাম 32 অক্ষরের বলে, সেই নামের বলে বলীয়ান হতে হবে। যেই নামের বলে, নামের মাধ্যমে তিনি সবাইকে এক করার চেষ্টা করেছেন, সেই নাম হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। আর যে রাধাকৃষ্ণের যুগল মূর্তির কথা তিনি বলেছিলেন, সেই মূর্তি হলো মানচিত্র স্বরূপ। কৃষ্ণ হলো কৃষ্ণবর্ণ আকাশ, সেই আকাশের কৃষ্ণ তিনি সীমাতে নেই। কৃষ্ণ হচ্ছেন অসীমের সুরে বাঁধা, আর বাঁধাও শুধু সীমাবদ্ধে বাঁধা নয়। রাধা হচ্ছে কৃষ্ণের ধারা, জগতের ধারা, কৃষ্ণবর্ণ আকাশের ধারা। ধারা ধারা বারবার বললেই হয় রাধা। এই ধারা থেকে এই ধরা সৃষ্টি, ধরিত্রীর সৃষ্টি। সেই রাধাকৃষ্ণকে স্মরণ করা উচিত। দুই হাত তুলে সেই রাধাকৃষ্ণকে স্মরণ করে তিনি আত্মোৎসর্গ করলেন সেই মহানামে। ঊর্ধ্ববাহু হয়ে জগৎবাসীকে ডেকে বললেন, তোমরা যদি জানতে চাও, ভাবতে চাও, অনুভূতির আলোতে মুছতে চাও, তবে রাধাকৃষ্ণকে স্মরণ করো। সেই রাধা, সেই ধারা, সেই কৃষ্ণ, সেই মহাকাশ, সেই নীল আকাশ, সেই কৃষ্ণবর্ণ, সেই বর্ণনায় নিজেকে উৎসর্গ করলেন। মহাকাশ, মহাশূন্য, সে যে ভাবাতীত, গুণাতীত, তাকে খুঁজে পাওয়া যায় না। তার বর্ণ আছে, তাকে বর্ণনায় আনা চলে না। সেই বর্ণনাতীতের মাঝে তিনি বিভোর হয়ে গেলেন। শচীদেবী তার মাতা, শচীদেবী তাকে বললেন, নিমাই, তুমি ঘরে ঘরে নাম বিতরণ করো, ঘরে ঘরে আমার মতো অনেক সচীমাতা পাবে। সেইভাবে তুমি এগিয়ে যাও, নাম বিতরণ করো, নামের মাধ্যমে সবাইকে নিয়ে এসো। তাই মাকে প্রণাম করে বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিয়ে মায়ার বাঁধন গান গেয়ে নিমাই সংসার ত্যাগ করলেন। সেই যে নিমাই সন্ন্যাসে গান করে, মায়ার বাঁধন ছাড়া কি গো যায়, আমি যাই যাই মনে করি, চলিতে না পারি, মহামায়া আমার পিছনে ধায়। মায়ের থেকে বিদায় নিয়ে তিনি বেরিয়ে গেলেন। আজ আবার ফিরে এলো সেই দিন, সেই যুগ। মহাপ্রভুর মামাবাড়ির কথা অনেকেই জানে না। পদ্মার পাড়ে ছিল তো বাড়ি, অনেক দূরে, তখন যানবাহনের সুযোগ ছিল না। বিক্রমপুর পরগনার কাউলিপাড়া গ্রামে ছিল তার মাতুলালয়, মামার বাড়ি। বিষ্ণুদাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর মামা, শচীদেবীর ভাই। বিষ্ণুদাস ঠাকুর খুব বড় পণ্ডিত ছিলেন। এই বিষ্ণুদাস ঠাকুরের একাদশ উত্তর পুরুষ হলেন অম্বিকানাথ বিদ্যাভূষণ। তার কন্যা হলেন আমার মা। আমার মায়ের বাবার ফটো নিয়ে এসেছে, তোমরা দেখেছো ফটো? ইনি হলেন অম্বিকানাথ বিদ্যাভূষণ, আমার মায়ের বাবা, আমার মাতামহ। এর পুত্র হিড়ম্বনাথ তর্ক তীর্থ, বিরাট বৈদান্তিক। বাংলাদেশে, ভারতবর্ষে ওনার খুব নাম। এই হিড়ম্বনাথ তর্কতীর্থ আমার মাতুল, আমার আপন মামা। বিষ্ণুদাস ঠাকুরের একাদশ উত্তর পুরুষ অম্বিকানাথের বাবা ছিলেন হরনাথ শিরোমণি, বিরাট পণ্ডিত। হরনাথ শিরোমণির বাবা ছিলেন রামকিঙ্কর। এইভাবেই পূর্বপুরুষের ধারা ধরে ধরে পায় বিষ্ণুদাস চক্রবর্তী। বিষ্ণুদাস চক্রবর্তীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, তার বাবা উপেন্দ্র চক্রবর্তী, তার বাবা শম্ভু চক্রবর্তী। এইভাবে যোগাযোগ সূত্রে মহাপ্রভুর মাতুল বংশের পরিচয় জানা যায়। বাপের দিক দিয়ে বাপের পরিচয়, মায়ের দিক দিয়ে মায়ের পরিচয়, দুই প্রয়োজন। মহাপ্রভুর জন্ম উৎসব উপলক্ষে তার মাতুল বংশের পরিচয় সবার কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি। এই সূত্রে আমাকে নিমন্ত্রণ করেছে। ধর্মের আসল তত্ত্ব, আসল ব্যাখ্যা বিজ্ঞানে প্রতিষ্ঠিত, যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত, গণিতে প্রতিষ্ঠিত। ধর্ম বিজ্ঞান যুক্তি ছাড়া নয়। প্রত্যেকটি মন্ত্রে, মহামন্ত্রে, শাস্ত্রে প্রত্যেকটি সঠিক ব্যাখ্যা অঙ্কের মতো। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর বড় প্রাণের ছিল। মহাপ্রভুর সাথে সাথে তিনিও দ্বারে দ্বারে নাম বিলিয়েছেন। মার খেয়ে নাম যাচে গৌর নিত্যানন্দ। ধনী কাঙাল বাছে না রে গৌর নিত্যানন্দ, পথে ঘাটে নাম যাচে গৌর নিত্যানন্দ। তোমরা নামে তন্ময় হয়ে যাও। যত তোমাদের পেছনে লাগুক, বিরুদ্ধে লাগুক, তত মনে করবে সফল। তার পেছনেই লাগে যার আছে, যার নেই তার পেছনে কেউ লাগে না। মহাপ্রভুকে পথে ঘাটে একেবারে ব্যতিব্যস্ত করে ছেড়ে দিয়েছে। তিনি ছিলেন ন্যায়ের পথিক, তার রক্ত তো একটু আছে। সুতরাং আমরা সেইভাবে নামের মাধ্যমে নামের বন্যায় চারিদিক ভাসিয়ে দেব। নামের বন্যা কেউ রুখতে পারবে না, কারো রোখার ক্ষমতা নাই।
এই নাম সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ছড়িয়ে দাও। মহাপ্রভু দিয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে 16 নাম, আর আমি দিয়েছি মহাকাশের মহানাম মহাস্বরগ্রাম রাম ও নারায়ণ রাম। জল আর বরফ, জল আর বরফে নামের পার্থক্য, বস্তু তো এক, তাই বলার কিছু নাই। তোমরা চারিদিকে নাম করবে, যারা অন্তরায় সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে, দেখে রাখবে কোনো প্রতিবাদ করবে না। গৌরের রক্ত যদি বহন করে থাকি, তার রক্তের সঙ্গে তোমরা সবাই রয়েছ। তার রক্ত যখন আছে, তোমরাও যখন সন্তান হয়েছ, তোমরা তো রক্তের সঙ্গে মিশেই গিয়েছ। তোমরা চারিদিকে ছড়িয়ে দাও এই 16 নাম 32 অক্ষর। চারিদিকে ছড়িয়ে দাও সেই সুরধ্বনি। যে সুর জানলে সব সুর জানা হয়, সেটাই তো করা উচিত। সুর সাধনার প্রথম স্বরগ্রাম সা রে গা মা পা ধা নি সা। আবার দেহবীণা যন্ত্রে আরেক স্বরগ্রাম মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা ও সহস্রার। এই রক্তে এই সুরে রয়েছে সহস্রার অবধি। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত, সুতরাং তুমি এই দেহবীণা যন্ত্রকে বাজাও তো দেখি। এই যন্ত্রের সবটাই সুরে ভরপুর। এই সুরকে বাজাতে গেলে মূলাধার থেকে সহস্রার অবধি বাজিয়ে যেতে হবে। মূলাধার থেকে সহস্রারে এই সুরধ্বনি যখন ধ্বনিত হবে, দেহবীণা যন্ত্রের ভেতরে আপনি স্ফুরণ হতে থাকবে। তোমার ভেতরে রয়েছে কে? চেতন, সচেতন, বিবেক, চৈতন্য। তুমি তোমাকে ফাঁকি দিতে পারবে না। আমাকে ফাঁকি দিতে পারবে, ওকে ফাঁকি দিতে পারবে, অন্যকে ফাঁকি দিতে পারবে, কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারবে না। বলো তো? আজ্ঞে না। বিবেক, চৈতন্য প্রকৃতির এই মহান সৃষ্টি, প্রকৃতির এই মহাদান তোমার মধ্যে বিদ্যমান। খুঁজে দেখো অন্তরে, প্রকৃতি কত সাহায্য করেছে তোমাদের। তোমার অন্যায় তুমি বুঝতে পারছো, কাউকে বুঝতে দেবার প্রয়োজনীয়তা নাই। নিজের ভেতরে বিবেকের সুরে আছে যে সুর, সেই সুরে তুমি নিজেকে মিলাও তো দেখি। এইটাই থাকুক, এই সুর থাকুক। প্রত্যেকে মনে মনে বলো, জানি আমি আমাকে ফাঁকি দেব না। আমি আমার সুরে, বিবেকের সুরে এমনভাবে মগ্ন থাকবো যে কোনো ত্রুটি বিচ্যুতির মধ্যে যাব না। এই তন্ময়তার মাধ্যমে সেই সুরে মিলিয়ে যদি সব সময় থাকো, সেখানে তো কিছু বলার নাই। ফাঁকি যদি অপরকে দাও, কিছু ছিদ্দত এখানে পোহাতে হবে। ফাঁকি দিলেই ফাঁকি পড়বে, ফাঁকি দিলেই চারিদিকে একটু বাহবা পাবে। মানুষ ডুবছে কোথায়? কাম, কাঞ্চন, লোভে, যশে। লোভ, কাম, যশ, এই কয়টাতেই মানুষ ডুবে যাচ্ছে। ক্ষতি হচ্ছে এখানে। সেই জন্যই প্রকৃতির মহাদৃষ্টান্ত মৃত্যু। মৃত্যু অনিবার্য। মৃত্যুই যখন অনিবার্য, যত কাজ করো, যত খাবার খাও, যত বড় প্রাসাদেই থাকো, মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না। এত বড় মহান দৃষ্টান্ত, প্রকৃতির এত বড় দান থেকে আমরা যা পাচ্ছি, এত বড় উপকার আর নাই। আমরা এখানে কোনো কিছু গ্রহণ করতে আসি নাই। এক ফোঁটা জলও তোমার নেওয়ার মতন ক্ষমতা নাই। মারামারি করছো জায়গা নিয়ে, জমি নিয়ে, কত ঝঞ্ঝাট, কত কিছু চলছে, কিন্তু কার সাথে ঝগড়া করবে, বিবাদ করবে, কতদিন করবে? সব ছেড়ে তুমিই তো চলে যাচ্ছ এই বিশ্বের প্ল্যাটফর্ম। এটা এই জগতের প্ল্যাটফর্মের ওপর সবার টিকিট কিন্তু কেনা হয়ে গেছে, সবার টিকিট কিন্তু পকেটে। কার গাড়ি কখন চলে আসবে ঠিক নাই, ঠিক নাই। পথিক ঠিক নাই। এটা চোখে দেখেও বুঝেও যদি মুছে ফেলে দাও, এর চেয়ে দুঃখের আর কিছু নেই। মৃত্যুকে সামনে দেখেও যদি স্লেট পেন্সিলে লেখার মতো মুছে ফেলে দাও, তাহলে আর উপায় নাই। তাই বলি, মনে রেখো, সাময়িক কয়েকদিনের জন্য, কয়েক বছরের জন্য নিজেকে পাপের বোঝায় ডুবিও না। এর চেয়ে অঙ্গ মূর্খ কেউ নেই। মনে রেখো প্রতি মুহূর্তে এই কয়টি কথা। শুধু চা খেয়ে কথা বললে চলবে না। চা খেলাম আর বললাম, আরে ভাই, যে কদিন আছিস ফুর্তি করে নি, এই কথাই টিকবে না। মৃত্যু যন্ত্রণা ভোগ সবাইকে করতে হবে। সেই যন্ত্রণা অসম্ভব যন্ত্রণা। ওই মহাকালের বুকে সবাইকেই পৌঁছাতে হবে। এত বড় একটা দৃষ্টান্ত প্রকৃতি তোমার কাছে ধরে রেখেছে, তারপরেও যদি অপরাধগুলো বুঝে করো, এর চেয়ে অন্যায় আর কি আছে বলো? এই জমিটা, এই দেশপ্রিয় পার্কটা তোমাকে মুখে মুখে 25 বছরের জন্য দিল। তুমি এখানে 20 লাখ টাকা খরচ করে বিল্ডিং দালান তুলবে, বলো তুলবে না?
কারণ 20 বছর পরে তো নিয়েই নেবে। তুমি 50-60 বছরের জন্য এখানে এসেছো। কিসের দালান, কিসের বাড়ি, কার জন্যে করবে? করো, ক্ষতি নাই। ছেলেপিলে স্ত্রী পুত্রের জন্য তুমি সুব্যবস্থা করো, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে নয়, ছলে নয়, কৌশলে নয়। অপরাধের মাত্রা বাড়িয়ে কারো সেবা করতে যেও না, এটাই হচ্ছে এখানে বেশি, যার জন্য আজকের সমাজে অসুরের প্রভাব বৃদ্ধি পেয়েছে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।